বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া একটি বাজারের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের হাজরাখালী নতুন বাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ব্যক্তিগত সহায়তার পাশাপাশি পুনরায় দোকান নির্মাণের অন্য সকল ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন। তার সাথে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া উপজেলার সদর ইউনিয়নের হাজরাখালী নতুন বাজারের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিবরণ শুনেন। উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ব্যক্তিগত সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি পুনরায় দোকান নির্মাণের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা ব্যক্তিগতভাবে আমরা তাৎক্ষণিক কিছু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করেছি এবং আমরা স্থানীয় আমাদের নেতাকর্মীদের উদ্যোগে, স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি ঘর পুনর্নির্মাণ করার জন্য আমরা ব্যবস্থা করেছি অলরেডি। এবং এই ঘর পুনর্নির্মাণ হলে আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ের পুঁজি বিনিয়োগে যে পুঁজি লাগবে সেটা আমি ব্যক্তিগতভাবে এই পুঁজিটা ব্যবস্থা করব। আমি একজন অসহায় ব্যক্তি, পঙ্গু মানুষ। আমার একটা দোকান ছিল, আগুন লেগে পুড়ে গেছে, সব কিছুই নাই দোকানে। আমাদের কচুয়ার সভাপতি জাহিদ সাহেব আইছিল, উনি আমাদের একটা আশ্বাস দিয়ে গেছে যে আমাদের কিছু সাহায্য সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। অনেক টাকার মাল ছিল দোকানে, সব পুরো সাইজ হয়ে গেছে, ঠিক আছে। লোন উঠাইয়া এনজিও দিয়ে টাকা পয়সা আনিয়া দেনাদায়ী হইয়া সব কিছু। আজকে আমার বাপের খাতাটাও পুড়িয়ে গেছে, আমার বাপের খালি পোতার জায়গা ছাড়া আর কিছু নাই, সব শেষ। এখন আমাদের বিএনপির কচুয়া থানার কর্মকর্তারা এসে তারা কিছু সাহায্যের কথা বলছে। কচুয়া থানার সভাপতি উনি আমাদের মাঝে আসছেন এবং এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। করার পরে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যা কিছু করা লাগে আপনারা সেই ব্যবস্থা করতে বলে গেছেন এবং যার টাকা পয়সা যা লাগে সেই অনুদান দেবে। তারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের পাশে যদি সরকার এসে একটু সাহায্য সহানুভূতি করতো তাহলে এরা একটু ঘুরে দাঁড়াতে পারতো। এদের অবস্থা খুবই শোচনীয়, এমন অবস্থায় সরকারের সাহায্য প্রার্থনা করছি সবাই আমরা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।